বারবারের প্রধানমন্ত্রী, আমাদের বগুড়ার গর্ব বেগম খালেদা জিয়া অসুস্থ চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। আল্লাহ তাকে ইসলাম বিজয়ের জন্য আপনি তাকে হায়াতটা দারাজ করে দেন। আয় আল্লাহ, উনি দেশে এসে সকল নেতাকর্মীকে সৎ নিষ্ঠাবান হিসাবে তৈরি করে এ দেশের মাটিতে ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওটার সাউন্ড ভালো হয়, এটা খারাপ হয়ে যায়, ঠিক করো, সাউন্ড ঠিক করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা উত্তরবঙ্গের দ্বার বগুড়া জেলা, তার অন্তর্গত তিনমাথা রেলগেটের পশ্চিমে শহর দিকে উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে সমাজের নেতৃবৃন্দদেরকে নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, এই জামে মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন, এই শহর দিঘি সহ চতুর্দিক থেকে
যতগুলি গ্রাম মহল্লার বাসার মানুষের আজকে কোরআনের মহব্বতে হাজির হয়েছেন, সেই গ্রাম মহল্লার মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের আত্মার পরে সওয়াবখানা পৌঁছে দেন রব্বুল আলামিন। এই বগুড়া শহরের দুইটা গোরস্থান, একটা নামাজঘর আর একটি ভাই পাগলা, এই দুইটা গোরস্থানে কোন জেলার মানুষ কখন দুনিয়ার থেকে বিদায় হয়েছে আমরা জানি না। মাবুদ গো, অনেকেই দোয়া করার সুযোগ পায় না। আমরা আজকের এই জান্নাতের বাগান থেকে দোয়া করি, আল্লাহ ওই দুই গোরস্থানে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন এলাকার থেকে এসে যারা চিরবিদায় নিয়ে ইমান নিয়ে কবরে শুয়ে আছেন, তাদের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। আর একটি দোয়া চাই আল্লাহ, রাজনৈতিক ময়দানে যতগুলি রাজনৈতিক নেতৃবৃন্দ কাজ করছেন মাবুদ, এই বাংলাদেশে সুশাসন কায়েমের জন্য সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে ইসলাম বোঝার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, বিশেষ করে হানা ভাই, আব্দুল মালিক ভাই, এই দুইজন নেতৃবৃন্দকে আল্লাহ দ্বীনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার প্রধান অতিথি দোয়া চেয়েছেন, আল্লাহ বারবারের প্রধানমন্ত্রী আমাদের বগুড়ার গর্ব বেগম খালেদা জিয়া অসুস্থ চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন, আল্লাহ তাকে ইসলাম বিজয়ের জন্য আপনি তাকে হায়াতটা দারাজ করে দেন। আয় আল্লাহ, উনি দেশে এসে সকল নেতাকর্মীকে সৎ নিষ্ঠাবান হিসাবে তৈরি করে এদেশের মাটিতে ইসলামের জাগরণের পক্ষে কাজ করার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা, সবাই জবান খুলে লা ইলাহা। সবাই মঞ্চে যারা আছেন তারা বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। সময় থাকিতে বান্দ ভেলা, কাজে লাগুবে সন্ধ্যা বেলা। অগ্নি কণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, জোরে ভাই কোন, জোরে সবাই ফোন জবান গুলো কোন লা ইলাহা, জোরে লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে বগুড়ার এক ঐতিহ্যবাহী স্থান শহর দিঘি, এই উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই 17ই জানুয়ারি
এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন হাদিস রসুলের জীবন আদর্শ রসুলের শিক্ষা দুনিয়ায় চলার পথ আখিরাতে মুক্তির পথ অর্থনীতি সমাজনীতি রাজনীতি বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে অনেক কথা বলেছেন সেখান থেকে কিছু কিছু কথা সব কথা বলা যাবে না কিছু কিছু কথা কিছু কিছু সামান্য টাচ বলা শোনা জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল তার জীবনটা শুরু হয়েছে রাখালি দিয়ে কথা ঠিক কিনা আর আমাদের জীবন শুরু হয় নেতৃত্ব দিয়ে কথা বলেন তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা তিনি শ্রেষ্ঠ নানা তিনি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তিনি তামাম পৃথিবীর সফল সেনাপতি সফল যোদ্ধা তিনি হলেন এমন একজন মসজিদের ইমাম যে ইমাম এক রাকাত নামাজ পড়ালে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় আর একটু জোরে আল্লাহু আকবার বলা গেল না তিনি কি মসজিদের ইমাম এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আল্লাহু আকবার আমরা যে মসজিদে নামাজ পড়ি ওই মসজিদের মুতাল্লি দোয়া কুনুত জানে না কথা কোনে গা হ্যাঁ জোরে কোন ঠিক কিনা ভাই আপনি মাথায় টুপি দেন না দেন না টুপি দেন তাল্লুরুল্লাহ টুপি ঘরের দালিবে কিনবে কি কথা কোন না এটা কোরআনের মজমা